ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটু জানতে চাই, এই যে সবগুলো গেট ফারাক্কার খুলে দেওয়া হলো, এর ফলে পশ্চিমবঙ্গের কোন কোন এরিয়ায় এবং বাংলাদেশের কোন কোন এরিয়াতে আসলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে, কি জানা যাচ্ছে? দেখুন, একটা কথা পরিষ্কার যে এই মুহূর্তে 11.5 লক্ষ কিউসেকের বেশি পানি বাংলাদেশের অভিমুখে ছাড়া হয়েছে। মূলত নেপালে যে বর্ষণ হচ্ছে এবং সেই বর্ষণের প্রভাব কিন্তু মূলত পড়েছে বিহার এবং ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বিগত 3 দিন ধরে বর্ষা রয়েছে এবং সেই সব এলাকা অর্থাৎ বিহারের পাটনা শহর পর্যন্ত কিন্তু জলের তলায় রয়েছে এবং সেখানে একটা বৃহৎ বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং দক্ষিণ যে নেপাল, সেই নেপালের এখনো কিন্তু যে একেবারে যেটা বলা পাহাড়ি ঢল, সেটা কিন্তু এখনো বলা হচ্ছে প্রপার নামেনি। সেটা যদি প্রপার নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই 11 লক্ষ কিউসেক পানি সেটা 27 লক্ষ কিউসেকে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একমাত্র বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং একেবারে যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল সেটা কিন্তু তলিয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের বাংলাদেশের ক্ষেত্রে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা কিন্তু এফেক্টেড হতে পারে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের কিন্তু একাধিক শহর এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে এবং এই জলাবদ্ধতা কাটাতেই কিন্তু মূলত ফারাক্কাবাদ খোলা হচ্ছে। ফারাক্কাবাদের যে ডেঞ্জার পয়েন্ট সেটা কিন্তু গত শনিবার অতিক্রম করেছিল এবং তারপরেই কিন্তু একে একে জলকপাট সেটা কিন্তু খুলে দেওয়া হয় এবং সবথেকে বড় জিনিস যেটা সেটা কিন্তু তিস্তা বা ফেনী নদীর মতো নয়। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটা যৌথ মেকানিজম সেটা কিন্তু সারা বছর কাজ করে। বিশেষ করে বন্যার সময় এই যে বর্ষাকালীন সময়টা, এটা কিন্তু যে ভারত বাংলাদেশের একেবারে নদী যেসব বিশেষজ্ঞ বা নদী কমিটিগুলি রয়েছে বা বাংলাদেশের যে সেচ দপ্তর রয়েছে তাদের সাথে কিন্তু একটা ওয়েল কানেক্টেড রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট সেটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশের তরফেও কিন্তু যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে এবং ফলে বাংলাদেশের ক্ষেত্রেও যে খুব বড় সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দেবে ব্যাপারটা এমন নয়। এবং তারা কিন্তু বাংলাদেশের নদী পাড়ের যে মানুষ তাদের কিন্তু সচেতন করার একটা পর্যাপ্ত সময় পাবে। এখন দেখার বিষয় যে দক্ষিণ নেপাল থেকে যে পাহাড়ি ঢলের কথা আশঙ্কা করা হচ্ছে সেই পাহাড়ি ঢল আজ বা কালের মধ্যে নামে কিনা। কারণ এখনো পর্যন্ত যে রিভার বেডের পানি অর্থাৎ পদ্মায় কিন্তু যে রিভারে যে জল পরিবহন করার ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক বেশি এবং 11 লক্ষ কিউসেক কিন্তু পদ্মার জন্য সেটা কিন্তু বেশ ধারণ ক্ষমতাযুক্ত পানি এবং তার জন্য কিন্তু খুব বড় বেশি বিপদের সংখ্যা কিন্তু এখনো নেই। তবে এর থেকে বেশি পানি বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আজকেই যেটা দেখা গিয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকা, সেখানে কিন্তু বেশ পানি কিন্তু ছুঁইছে এবং সেখানে 11টার কাছে গ্রাম, সে গ্রামের কিন্তু একটা বড় অংশ খালি করা হয়েছে কারণ সেখানে বন্যার আশঙ্কা সেটা কিন্তু দেখা দিয়েছিল। এবং এর থেকে যদি বেশি পানি বাড়ে সেটা কিন্তু রাতারাতি সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিছুটা সময় পাবে এবং সেখানে মানুষের কাছে এবং সেখানে সেচ দপ্তর তারাও কিছুটা মানুষকে সতর্ক করার সময় পাবে। এখনো পর্যন্ত একটা জিনিস পরিষ্কার যে পাহাড়ি ঢল নেপাল থেকে না নামলে খুব বড় আশঙ্কা নেই। তবে রিভার বেডে এই মুহূর্তে যা পানি রয়েছে সেটা কিন্তু আজকের জন্য বা আগামী কালের জন্য যথেষ্ট রয়েছে এবং এর বেশি হয়ে গেলে সেটা কিন্তু আশঙ্কা। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে।